শি ম্যারিড ড্যাশ আ রিচ ম্যান, এতে হচ্ছে অফ, বিতে হচ্ছে টু, সিতে হচ্ছে উইথ, আর ডিতে হচ্ছে অন। সে একটা কি করলো, ধনী লোককে বিয়ে করলো। 38তম বিশেষ পরীক্ষায় কোশ্চেনটা আসছে এবং অন্যান্য পরীক্ষায় বহুবার এই কোশ্চেনটা আসছে। তোমাদের আনসারটা কি হলো? তিনটা হয়ে গেলো, কেউ অফ বললা, কেউ টু বললা, কেউ উইথ বললা। বাংলায় আমরা চিন্তা করলে কি হয়, যে তার ধনী মানুষের সাথে বিয়ে হলো, সাথে সাথে থাকলে উইথ, এই চিন্তা করে তোমরা উইথ দিয়েছো। কিন্তু এটা তো মনে করো যে ভাষাটা তো আমাদের বাংলা না, ভাষাটা হচ্ছে ইংরেজদের। ওরা একটা ওয়েতে কথা বলে, ওই যে ওয়েতে কথা বলে ওই ওয়ে অনুযায়ী একটা ফিক্সড প্রিপারেশন দিয়ে সেই ধাঁচটা ধরে। এখন যেটা ফিক্সড প্রিপারেশন বসিয়ে দিয়ে এই কাজটা করে ওইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? আর যেটা ফিক্সড বসানো যায় না, ইচ্ছে মতো যেটা বসে সেটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন। তাহলে এখন দেখো যে এই যে তোমরা যারা উইথ দিয়েছো, এটা তো তোমরা বাংলা চিন্তা করে দিয়েছো, বাংলা চিন্তা করে দেওয়ার কারণে উইথ আনসারটা গোল্লা হয়ে গেছে, আনসারটা হয় নাই। তো এইটা যখন হয় নাই, তার আনসার কি হবে? হয় টু হবে অথবা অফ হবে। এই যে ম্যারিডের পরে আমার বাংলা চিন্তা করলে আসে উইথ, কিন্তু উইথটা গোল্লা হয়ে গেল, এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে বন্ধুরা তোমাকে কি করতে হবে? এই জায়গাটা তোমাকে এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ওকে, এই জায়গাটা শেয়ার মানে এটা মুখস্থ করতে হবে তোমার। সেটা হচ্ছে যে যে এই প্রিপারেশন গুলো যেহেতু বাংলা চিন্তা করে হয় না, তা আমাকে এটা মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার জন্য দেখবা যে এটা 700-800 প্রিপারেশন মুখস্থ হলে তো মনে থাকবে না। আমি আগেই বলছি যে তোমার চাকরি পাওয়াটা দরকার, অর্থাৎ তুমি কথা বলতে গেলেও বা তুমি লিখতে গেলেও তোমার সব প্রিপারেশন লাগে না। তাহলে ওই প্রিপারেশন তোমাকে বাছাই করতে হবে কতটুকু তোমার লাগবে। প্রিপারেশন যেটা করতে হবে তোমাকে, যেটা ফার্স্ট কাজটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে, যতগুলো বিশেষ পরীক্ষায় এই অ্যাপ্রোপ্রিয়েট গুলো আসছে ফার্স্ট হচ্ছে এগুলো পড়বা। নাম্বার 1, মানে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো যে যে ওয়ার্ড গুলো আসছে ওই ওয়ার্ড গুলো আগে পড়বা। তাহলে নইলে কিন্তু তোমার অনেক পড়তে হবে, সেই পড়াও তুমি শেষ করতে পারবে না এবং মনেও থাকবে না। এখন এখানে খেয়াল করো যে এই যে ম্যারিডের পরে উইথ বসলো না, তাহলে কি বসে ম্যারিডের পরে? আমরা জানি ম্যারিডের পরে টু বসে, ম্যারিড টু। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড। যখনই পরীক্ষায় কোশ্চেনটা ম্যারিড আসবে তখন তুমি টু দিয়ে দিবা, ম্যারিড টু। ওকে, এটা মনে রাখতে হবে। এইরকম কিছু ওয়ার্ড যেটা ফিক্সড প্রিপারেশন বসে, এটা তুমি মনে রাখার চেষ্টা করবা।